আমরা মানুষ হব কবে? তামিম মাত্র 7 বছর বয়সী এক শিশু। তার পৃথিবীটা খুব ছোট, কিন্তু সেই ছোট পৃথিবীতে এখন অনেক বড় ঝড় উঠেছে। ছোট্ট শিশু তামিমের বাসা ফরিদপুর জেলার মধুখালী থানার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে। তার পরিবারে আছে শুধু মা, বাবা আছে কিন্তু সৌদি প্রবাসে। মায়ের ভালোবাসাতেই তামিমের বেড়ে ওঠা। বাবার স্বপ্ন ছিল তামিম একদিন অনেক বড় অফিসার হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই বাবা শামীম তালুকদার সৌদি প্রবাসে। কিন্তু তাদের এই স্বপ্নের উপর কালো ছায়া হয়ে আসে তুহিন। তুহিন একজন অপহরণকারী। তামিমকে অপহরণ করার জন্য তুহিন ছদ্মবেশে তাদের বাড়িতে কাজের জন্য আসে। তামিমদের ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক করে নেয় তুহিন। 15ই আগস্ট আনুমানিক বিকাল 5টার দিকে তামিমকে অপহরণ করে নিয়ে যায় তুহিন। তামিমকে প্রথমে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায় না। এদিকে বাড়ির কাজের লোক তুহিনকেও কোথাও দেখা যায় না। সন্দেহ হয় তুহিনের উপর। দুদিন খোঁজাখুঁজির পর হঠাৎ করেই আননোন নাম্বার থেকে কল আসে। 15 লক্ষ টাকা চাই মুক্তিপণ। আর এই 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে না পারায় খুন হতে হয় তামিমকে। এটাই কি স্বাধীন বাংলাদেশ, যে দেশে ছোট্ট বাচ্চারা থাকতে পারে না নিরাপদে? যে দেশে ধর্ষিতা হয় ময়না আসিয়ার মতো নিষ্পাপ ছোট বাচ্চারা? যে দেশে ধর্ষক, অপহরণকারী, চাঁদাবাজির কোনো বিচার হয় না? বিচার হয় শুধু তাদের যাদের টাকা পয়সা নেই, একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পায় না। এমন বাংলাদেশকে চেয়েছিলাম আমরা। কি দোষ ছিল ছোট্ট শিশু তামিমের? যে বয়সে খেলাধুলা করার কথা, বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, আর সেই বয়সেই অপহরণ হয়ে খুন হতে হয় ছোট্ট ছেলে তামিমদের। আমরা মানুষ হব কবে? আমরা মানুষ হব কবে? এই মর্মান্তিক ঘটনায় শিশু তামিমের পুরো পরিবার জুড়ে শোকের মাতম, পুরো গ্রাম স্তব্ধ। শিশু তামিমের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ শোক সন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দান করুন, আমিন। মোহাম্মদ জুয়েল মোল্লা, মধুখালী, ফরিদপুর।